আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেবে না সরকার, বাংলাদেশ সরকার দেবে না। এতে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। টানা 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে ভারতকে সবকিছু মাগনা দিয়ে আছে। শেখ হাসিনা নিজে বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি তা অবিশ্বাস্য ব্যাপার, ভারত কল্পনাও করতে পারবে না। তার বিনিময়ে কি নিয়ে আসছেন তিনি? বিনিময়ে কাঁচকলা নিয়ে আসছেন। শুধু দিয়েই গেছেন এই বাংলাদেশের মানুষের এই কষ্টার্জিত এই সব কিছু ভারতকে মাগনা দিয়ে দিয়েছেন। আর ভারত তার বিনিময়ে হাসিনাকে ক্ষমতা রেখেছে। এখন হাসিনা যখন পালিয়ে চলে গেল, তখনও তাকে সাথে রেখে দিয়েছেন এই ভারত সরকার। এই ব্যান্ড ট্রানজিট বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে। কি বলছে একটু জানি। উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্বর্তী সরকার। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ড উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি, কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ। টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি প্রসঙ্গত প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিট স্পিড বলা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে, আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে, এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 ডিসেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশন এবং ফাইবার আট হোম ভারতীয় কোম্পানি ভারতীয় এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল। তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল। আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল এই আবেদনে, কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসির একটি সূত্র জানাচ্ছে। তাদের দাবি, ব্যান্ডউইথের সুযোগ পেয়ে লাভবান হতো ভারত। সামিট কমিউনিকেশন এবং ফাইবার আট হোম আওয়ামী লীগের ঘনিষ্ঠ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ 1 আসনের 5 বারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই, সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান, একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু। এই খবর দিয়েছেন আনন্দবাজার। এবার বোঝেন দর্শক বন্ধুরা, হাসিনা কি করতেছে না, ভারতরে মুখে তুলে শুধু খাওয়ানোটা বাকি, তাও মনে খাওয়াই দিছে। এই বাংলাদেশের কষ্টার্জিত জমি, এই স্বাধীন বাংলাদেশের এই জমি, যেটা 16 কোটি মানুষ তার বুকে আগলিয়ে রেখেছে, স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ, সেই দেশের সব কিছু ভারতের হাতে তুলে দিচ্ছে সেই আওয়ামী লীগ সরকার। যখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার হাসিনার পতন হলো, ঠিক তারপরেই নতুন সরকার গঠন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার ঘোষণা দিল স্পষ্ট, ভারতের সঙ্গে যা হবে সমতার ভিত্তিতে হবে, ন্যায্যতার ভিত্তিতে হবে, কোনো কিছু আর মাগনা দিবে না এই বাংলাদেশ। দর্শক বন্ধুরা, যদি কোনো কথা থাকে, কমেন্টস থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করুন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।